এই মসজিদটাই অবাক করা জিনিস, যেই দেখে সেই পাগল হয়ে যায়। তা মনে হয় যে 2 রাকাত নামাজ পড়লে আবার আত্মশান্তি লাগবে। 900 বছর আগের এক অবাক করা সত্য লুকিয়ে আছে এই মসজিদের পেছনে। কিন্তু কি সেটা, চলুন জানা যাক। হাজার হাজার হিন্দু আমার ধর্মীয় লোক ওই ইসলাম ধর্মের দিকে অগ্রসর হচ্ছে, তখন রাজা রাগান্বিত হয়, কষ্ট পায়, তখন সে একটা ইনাম ঘোষণা করে দেয়, মখদুম শাহদুলকে জীবিত অত মৃত আনলে আমি এত টাকা পুরস্কার দেবো। আমি সৈয়দ হাফিজউদ্দিন হযরত মখদুম শাহদুল ইয়ামিনী রহমতুল্লাহ ওয়াকফ স্টেজের খাদেম। হযরত মখদুম শাহদুল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি যিনি শাহজাদপুরে পদার্পণ করার কারণে তার নাম অনুসারে শাহজাদপুর, আর এই গ্রামের নাম হচ্ছে দরগাপাড়া। উনি 1150 থেকে 1196 যে কোনো এক সময় ভারতবর্ষ থেকে বাংলাদেশে আগমন করেন। প্রায় 360 জন আউলিয়ার মধ্যে মখদুম শাহদুল্লাহ একজন। উনি যখন শাহজাদপুরে আসেন, আসার পরে উনি এইখানে চলনবিল এলাকা, পানির আব্র ছিল, পানিটা ভরপুর ছিল, এখানে কোনো জাগনা ছিল না। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওনাকে একজোড়া কবুতর দিয়ে দেয়, যেটা জালালি কবুতর নামে পরিচিত। সেই কবুতরটা ছেড়ে যায়, ছেড়ে দেওয়ার পরে এই কবুতরটা নির্দিষ্ট জায়গায়, এখন যে জায়গা মসজিদ মাজার, এই জায়গায় মসজিদ যে জায়গা আছে, 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি, ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সেই মসজিদের ওইখানেই কবুতরটা বসার পর ওখান থেকে কবুতরটা চলে যায়। চলে যাওয়ার পর দেখে যে এখানে কাদা আছে, নিশ্চয়ই এখানে মাটি আছে, এখানে সমতল ভূমি আছে। তখন ওইখান থেকে হাঁটতে, এখানে পোতাজিয়াতে একটা গ্রাম আছে, উনি সর্বপ্রথম প্রায় 40 জন দরবেশ সহ এত অঞ্চলে পোতাজিয়াতে উনি আগমন করেন। ওখান থেকে উনি ধীরে ধীরে কবুতর যোগে কবুতরও আসতে থাকেন, উনিও আসতে থাকেন। আসার পরে দেখেন যে এখানে সমতল ভূমি আছে, সেই ভূমিতে উনি অবস্থান করেন। তো উনি যখন আসেন তখন এই মসজিদটা নির্মাণ করার জন্য উনি সমস্ত সামগ্রী নিয়ে আসেন, যত মসজিদের মধ্যে যতগুলি জিনিস লাগবে উনি সব কিছু নিয়ে আসেন। নিয়ে আসার পরে ধীরে ধীরে উনি মসজিদটা নির্মাণ করেন। ওর সময়কাল 1150-1196। এই 45-50 বছরের মধ্যে উনি মসজিদটা নির্মাণ করেন। নির্মাণ করার পরে উনি ইসলামীর অনুরাগীদেরকে অনুসরণে নিয়ে আসেন। তখন এই অঞ্চলটা ছিল রাজা বিক্রম কেশওয়ারির আধিপত্য। তখন রাজা বিক্রম কেশওয়ারির কানে চলে যায় যে এমন একটা ব্যক্তি আসছে, যে ব্যক্তির কারণে হাজার হাজার হিন্দু আমার ধর্মীয় লোক ওই ইসলাম ধর্মের দিকে অগ্রসর হচ্ছে। তখন রাজা রাগান্বিত হয়, কষ্ট পায়, তখন সে একটা ইনাম ঘোষণা করে দেয়, মখদুম শাহদুলকে জীবিত অত মৃত আনলে আমি এত টাকা পুরস্কার দেবো। তখন ওই লোভে কিছু লোক গুপ্তচর চলে আসে, মখদুম শাহদুল্লাহ ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির কাছে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। গ্রহণ করার পরে একদম নিকটতম চলে যায়। মখদুম শাহদুল্লাহ সেই ইয়ামিনী রহমতুল্লাহ উনি যখন আসরের নামাজ সেজদায় মসজিদের মধ্যে পড়ে যায়, তখন ওনাকে দুখণ্ড করে ফেলে, রক্ত মাখা শরীরে মসজিদের মধ্যে উনি পড়ে থাকেন। তারপরে ওনার বডিটা, যেটা কফিনের মধ্যে করে প্রায় মসজিদের 10 রশি অর্থ প্রায় 15 হাত দূরে ওনাকে সমাধি করা হয়। ওনার সাথে আছে ওনার ভাগনা, 2টা ভাগনা আছে, কিন্তু একটা ভাগনার মাজার শরীফটা আছে, আর একটা ভাগনার মাজার শরীফটা ওই সময় থেকে দেখা যায় না। উনি এখানে আসেন ওস্তাদজিকে নিয়ে, যে ওস্তাদজি হযরত শাহ শামসুদ্দিন তাবরিজি রহমতুল্লাহ আলাইহি, উনি নিয়ে আসেন ওস্তাদজিকে। ওনার বোন ছিলেন হাসিনা পীর, ওনার ভাগনা হযরত শাহ কামাল, শাহ আনোয়ার এবং শাহ নূর রহমতুল্লাহ আলাইহি, উনি একমাত্র ওনার পাশে ওনার সমাধি আছে। এখানে হাজার হাজার মানুষ একটা উদ্দেশ্যে আসে, আল্লাহ কিছু মানুষকে পাঠিয়েছে সেটার বন্ধু হিসাবে। সেই বন্ধুর দরবারে আসলে সে যদি আল্লাহর কাছে কিছু চায়, নিশ্চয়ই আল্লাহ তার ওসিলায় দিবে। এই উদ্দেশ্য নিয়ে হাজার হাজার মানুষ সকাল থেকে সন্ধ্যা থেকে সকাল চলে আসে। আর আমাদের বাৎসরিক অনুষ্ঠান হলো চৈত্র মাসের 2য় সপ্তাহ, বৃহস্পতি শুক্রবার অনুষ্ঠিত হয়। তখন মান্যতা পূরণ হয়ে যায়, তখন কেউ 50 জন, কেউ 60 জন, কেউ 100 জন লোক নিয়ে এসে তাবারক পাক করে খাওয়া দাওয়া করে আনন্দ ফুর্তি নিয়ে চলে যাচ্ছে। আবার কেউ টাকা পয়সা সেন্দুক আছে। এই মসজিদটাই অবাক করা জিনিস, যেই দেখে সেই পাগল হয়ে যায়। তা মনে হয় যে 2 রাকাত নামাজ পড়লে আমার আত্মশান্তি লাগবে। অনেকে নামাজ পড়তেছে, ইবাদত করতেছে, আল্লাহর কাছে মসজিদের মধ্যে বসে ফরিয়াদ করছে।